আমি কিন্তু লিগাল অ্যাকশন পাবো। স্ট্রাগলার, একটার পর একটা ইন্টারভিউ। বন্ধুর কাছ থেকে কাপড় নিয়ে ইন্টারভিউ দেওয়া যাতে সিলেকশন হয়ে যায় তার নিজের কোম্পানিতে। বুঝলাম, সব বুঝলাম, কিন্তু মিথ্যা কেন? আর মিথ্যা যদি বলবেন তাহলে দয়া দেখাতে গেলেন কেন? দয়া না, ভুল শুধরানো। কিসের ভুল? যে ভুলটা 5 বছর আগে হয়েছিল। 5 বছর আগে তুমি আর আমি দুইজনে ইউনিভার্সিটি এক্সপেলড হওয়ার পিছনের কারণটা ছিলাম আমি। যদিও দোষটা আমার ছিল না, কিন্তু ভুলটা আমারই ছিল। আমার ব্যক্তিগত সমস্যা দূর করার জন্য তুমি তোমার ক্যারিয়ারটা নষ্ট করে ফেলো। তাই ভাবলাম না বুঝে ভুলটা করে ফেলেছি 5 বছর আগে, এখন যেহেতু সুযোগ আছে তোমার ক্যারিয়ারটা ঠিক করে দিয়ে সেই ভুলটা শুধরে ফেলো। বাহ, দাতা হাতেম তাই। আচ্ছা, বুঝলাম যে কিছু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মিথ্যা বলতে হয়েছে, তা আমাকে মিথ্যা কেন কেন? রিয়া, ইউনিভার্সিটি যখন আমাদের প্রথম পরিচয় হয় সেদিন তুমি আমাকে একটা কথা বলেছিলে, আমার টাইপ ছেলে তোমার পছন্দ না। আমি খুব নরমাল ভাবে নিয়েছিলাম, হতেই পারে। পৃথিবীতে তো আমি আর একটা মাত্র ছেলে না যাকে তোমার পছন্দ করতেই হবে, বা তুমি মাত্র মেয়েই না যাকে আমার পছন্দ করতেই হবে। কিন্তু বন্ধুত্বের দিন যত বাড়তে লাগলো আমার ভেতরের অনুভূতিটাও কেমন যেন পাল্টাতে লাগলো। গ্রাম থেকে আসা একটা ছেলে ঠিক কথা বলতে পারতো না, ওর জন্য তুমি কোনো কারণ ছাড়া ফাইট করতে, সবার সাথে ফাইট করতে। আমি না মানুষটাকে কখন ভালোবেসে ফেললাম নিজেও টের পাইনি। পর যখন আবার সুযোগ হলো তোমার সাথে দেখা করার, তখন আর রিস্ক নিতে চাইনি। 5 বছর আগে তুমি আরো একটা কথা বলেছিলে, তুমি কখনো বড়লোক ছেলের সাথে সম্পর্কে যাবে না। কেন হলো, যে মানুষটাকে ভালোবাসি, যে মানুষটাকে এত পছন্দ করি, সে মানুষের সাথে প্রেম না হোক, বিয়ে না হোক, যোগাযোগটা থাকুক, তোমার কাছে আমার কোনো কিছু চা পাওয়ার নেই। আমি তোমার ফ্রেন্ড হয়ে সারা জীবন তোমার পাশে থেকে যেতে চাই। তুমি প্লিজ এবারে হারিয়ে যাও না লিয়া। সকাল 7টায় শার্প ফ্লাওয়ার শপে। কেন? কেন? ও কমপ্লেক্স মানে গেছেন থেকে হবো ডিউটি করবে। ঝড়ে ভাঙা দিনের শেষে তুমি এলে নরম ছায়া হয়ে, আছে না এই শহরে